আলাইকুম, আমি ইমাম হোসাইন। এই মুহূর্তে আমি বসে আছি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। আর আমার আশেপাশে আসলে পরিস্থিতিটা বা পরিবেশটা এত সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখন যে ইনফরমেশনটা দিব আপনারা সবাই জানেন, আমরা গ্রুপ নিয়ে আসছি। এখন আমাদের গ্রুপ ইস্তাম্বুলে আছি। তো পরবর্তী যে আগস্ট মাসে বা প্রতি মাসে আমাদের একটা করে গ্রুপ হয়, তো আজারবাইজান এবং তুরস্ক। তো এবার কিছু মানুষ চলে যাবেন আজারবাইজান, কিছু চলে যাবেন মরক্কো। তো যারা ভিসা করতে চান বা কি কি পেপারস থাকবে, আমাদের গ্রুপে কি কি সুযোগ সুবিধা আছে, কত টাকা লাগবে, পুরো বিস্তারিত আমি অনেকবার বলেছি। যেহেতু এখন তুরস্কে আছে, তুরস্কে আমি বলছি। আপনারা অতীতে ছবির জন্য অনেক সময় ভিসা রিফিউজ হয়ে যায় এবং নতুন নতুন ছবি দিয়ে ভিসার জন্য আবেদন করবেন। ট্রেড লাইসেন্স, যদি আপনি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স দিবেন, টিন সার্টিফিকেট দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, ট্যাক্স রিটার্ন যদি থাকে। আমি আরো একবার বলছি, যদি আয়কর রিটার্ন আপনার থাকে তাহলে দিতে পারেন, না হলে শুধুমাত্র টিন সার্টিফিকেট দিবেন। চাকরিজীবীরা অফিস সম্মিলিত প্যাডে একটা এনওসি দিবেন, যেখানে আপনার পদ পদবি, কত টাকা আপনি বেতন পান, সমস্ত কিছু এখানে উল্লেখ থাকতে হবে। অফিসের প্যাডে ফোন নাম্বার, অ্যাড্রেস যেন অবশ্যই প্যাডে থাকে। ভিজিটিং কার্ড, এই ডকুমেন্টসগুলোর সাথে পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। এখন আসি ব্যাংকে কত টাকা দেখাতে হবে। আপনি ব্যাংকে সর্বনিম্ন 3 লক্ষ টাকা দেখান, তার উপরে যদি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে তাহলে সেটা আপনি দেখাতে পারেন। এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি ভিসার আবেদন করার যোগ্যতা রাখেন। এখানে আপনার নামে বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, স্থাবর অনেক কিছু আছে, এরকম কিছু লাগে না। এই ডকুমেন্টসগুলো দিলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমি আরো একবার বলছি, পাসপোর্ট 1 বছর মেয়াদ, ছবি, ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, এনওসি, ভিজিটিং কার্ড, যারা ব্যবসা করেন প্যাড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, টিন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো দিলেই আপনারা ভিসার জন্য আবেদন করার যোগ্যতা রাখেন। আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি, দেখুন, যে ডকুমেন্টস আপনার কাছে আছে সেটাই দিন। যেটা আপনার কাছে নেই, ধরুন আপনার কাছে যে ডকুমেন্টস নেই সেটা দেওয়ার দরকার নেই। এখন বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে ট্রাভেল এজেন্সি। গণহারে তারা বলছে যে তুরস্ক ভিসা আবেদন করুন, কিন্তু আসলে এখন যদি আপনার ব্যাংক না থাকে, সেটা তো এম্বাসি যাচাই বাছাই করবে। তো এম্বাসি যখন যাচাই বাছাই করে দেখলো আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন সেটা আপনার নামে না, তো সেটা কার নামে? সেটা অন্য লোকের নামে। তো এটা আসলে ঠিক না। এই জন্য আপনাদের আমি বলি যে যারা আবেদন করবেন, আমাদের এই সুযোগ সুবিধাগুলো আমি বলছি। 1,70,000 টাকা। তো যদি কেউ শুধুমাত্র তুরস্ক নিতে চান তাহলে 1,10,000 টাকার মধ্যে থাকবে 4 রাত 5 দিন। 4 রাত 5 দিন তুরস্কে থাকতে পারবেন। আর যদি 1,70,000 টাকার মধ্যে নেন তাহলে তুরস্ক এবং আজারবাইজান এর মধ্যে ঢাকা থেকে আসা যাওয়া বিমান পাবেন, এয়ারপোর্ট থেকে হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ পাবেন, এবং আমাদের হোটেল পাবেন, সকালে ব্রেকফাস্ট, সকালে নাস্তা পাবেন। আর এই সুযোগ সুবিধার পাশাপাশি একজন সার্বক্ষণিক গাইড। এখন দেখতে পাচ্ছেন আমি এখন আছি, আগামী মাসে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসতে পারি। আপনারা যারা আমার সাথে জয়েন করতে চান যোগাযোগ করবেন। এবং এইটা হলো আমাদের প্যাকেজের 1,70,000 আর 1,10,000। আর ভিসা ফি, এটা প্রসেসিং ফি, এটা আলাদা, এটা এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। এখন ধরুন ইস্তাম্বুল থেকে আপনি আজারবাইজানের ভিসাটা তুলবেন, তারপরে আজারবাইজান চলে যাবেন। এর মধ্যে অনেককে আমি বলেছি বলিভিয়ার ভিসা এখান থেকে তোলা যায়, ব্রাজিলের আবেদন করা যায়, সেটা হলো ভিন্ন বিষয়, একটু সময় লাগবে। যেহেতু আমাদের প্যাকেজে যারা আসতে চান, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ডকুমেন্টসগুলো রেডি করে দিব, আপনারা জমা দিবেন। তো অনেকে যেটা করে থাকেন, আমাদের প্যাকেজ ধরুন আসবে আগস্টের 20 তারিখ বা প্রতি মাসের 15 তারিখ 20 তারিখ আমরা একটা ডেট শিডিউল ঠিক করে থাকি। তো দেখা যায় তিনি আমার সাথে যোগাযোগ করেন আসার 1 সপ্তাহ আগে। সে সময় তো হয় না, কারণ এটা প্রসেস করতে হয় এম্বাসিতে, এটা সাবমিট করতে হয়, তারপরে আপনার টিকিট করতে হয়, আমাদের গ্রুপটা সাজাতে হয়। সেজন্য বলছি যারা আসবেন আপনারা অবশ্যই আপনার পাসপোর্টের স্ক্যান কপি, ভোটার আইডি কার্ড, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এই 4টা জিনিস স্ক্যান করে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে পাঠিয়ে দিবেন, আমরা ফাইলটা রেডি করে দিব, আপনারা গিয়ে ভিসা সেন্টারে জমা দিবেন। এখন ধরুন ভিসা যদি না হয়, সেক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। দেখুন, আমার 18-19টা পাসপোর্ট, পৃথিবীর 52টা দেশ ট্রাভেল করেছে, আমাকে অনেক দেশ ভিসা দেয় না, মন খারাপ করার কিছু নেই। এখন আমাদের একবার আবেদন করেছেন দেয়নি, তাতে কি হয়েছে, আরেকবার আবেদন করবে, এটা মন খারাপ করার কিছু নেই। হয়তো কোনো একটা সমস্যা হতে পারে বা কোনো ডকুমেন্টসের ঘাটতি থাকতে পারে, যে ঘাটতির কারণে আমাকে হয়তো ভিসাটা দিচ্ছে না।
যারা আসবেন বা আসতে চাচ্ছেন 1,70,000 টাকার মধ্যে কি কি থাকছে, 2 দেশে হোটেল থাকছে, 2 দেশে বিমান থাকছে, 2 দেশে সিটি ট্যুর থাকছে, 2 দেশে ব্রেকফাস্ট সকালে নাস্তা থাকছে, সার্বক্ষণিক গাইড থাকছে। আর প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ভিসা ফি, 2 দেশের ভিসা ফি, প্রসেসিং ফি, এটা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়, এবং দুপুর আর রাতের খাবার এইটা। আর যারা আমাকে দেখছেন, আমরা গ্রুপ নিয়ে আছি এখন ইস্তাম্বুলে, তো আপনারা যারা আমার কাছে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে নাম্বার আছে, সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।